প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে খিচুড়ি। শুধু গরুর বডির মাংস না, মাথার মাংস, জিহ্বা, ফুসফুসে সব কিছু মিলিয়ে দারুণ মজার একটা খিচুড়ি রান্না করব। আমি এখানে নিয়েছি প্রায় 2 কেজির মতো গরুর মাংস, নিয়েছি ফ্যাপসা, আর এগুলো গরুর জিহ্বা। তো মাংসগুলোকে আমি ধুয়ে এখানে রেখেছি, পানি ঝরে গেছে নিচে। আর এই ফ্যাপসাগুলোকে আমি গরম পানি করে তারপর কয়েকবার ওয়াশ করেছি, তাই কালারটা এরকম একটু চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি একে একে সবগুলো মাংস দিয়ে দিচ্ছি, যা যা এখানে ধুয়ে রেখেছিলাম। এখন আমি এখানে যে মশলাগুলো দিব, এখানে 1.5 টেবিল চামচ আদা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা আছে, আর এখানে 1 টেবিল চামচ বাদাম বাটা। এখানে আছে এলাচি, দারচিনি, এটা নিয়েছি স্টার মশলা, জায়ফল, জয়ত্রী, চা চামচের 1 চামচ চিনি আর 1 চা চামচ লবণ। এখানে আছে 14-15টি গোলমরিচ, কালো গোলমরিচ। এখানে নিয়েছি লং, তেজপাতা নিয়েছি 4-5টি, আর এখানে আছে 5-6টি শুকনো মরিচ। আমি সব এখানে ঢেলে দিব। এখানে নিয়েছি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, আর 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। সব আমি একসঙ্গে ঢেলে দিচ্ছি। দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি অল্প দিয়েছি, আবার পেঁয়াজটা পরে দিব। আমি এখানে দিয়ে দিলাম তেল। তেলটাও আমি অল্প দিব, আবার আমি পরে ব্যবহার করব, যখন খিচুড়িটা রান্না করি তখন ব্যবহার করব। এখন আমি হাত দিয়ে সবগুলো মাংসকে ম্যারিনেট করে নেব। হাত দিয়ে ম্যারিনেট করা মাংস কিন্তু মজাই আলাদা। রেস্টুরেন্টে দেখবেন যারা বড় বড় বাবুর্চি, ওরা কিন্তু হাত দিয়েই ম্যারিনেট করে, মশলা হাত দিয়েই মাখায়, ওরা চামচ ব্যবহার করে না। ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি মাংসটাকে ঢেকে 1.5 থেকে 2 ঘন্টা রেস্টে রাখবো। 2 ঘন্টা ম্যারিনেট করার পর এই অবস্থা আমার মাংসের। এখন আমি এটা ঢেকে দিয়ে ভালো করে কষাবো। যতক্ষণ পর্যন্ত মাংসটা ভালোভাবে পানি না উঠে ততক্ষণ পর্যন্ত মাঝে মাঝে নেড়ে দিব, যাতে নিচ দিয়ে না লেগে যায়। নেড়ে দিলাম। চুলার আঁচটা মিডিয়ামে রাখবো। এখন কিন্তু মাংসটার মধ্যে বেশ পানি উঠে গিয়েছে। এখন আমি চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। মাংসটা কষা হয়ে মাংসর ভিতর থেকে কিন্তু তেলটা বের হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আমি যখন ছোট ছিলাম তখন গ্রামে বিয়ে হলে গরুর সব ধরনের মাংস দিয়ে সকালবেলা একটা খিচুড়ি রান্না করতো, সকালের নাস্তা হিসেবে সবাই খেত। এখন পরে কিনা অবশ্যই এটা আমি জানি না। পানি ঢেলে দিচ্ছি। পানিটা কিন্তু অবশ্যই গরম পানি হবে, কখনোই ঠান্ডা পানি দিবেন না। পানিটা দিবেন নিজেদের পরিমাণ মতো। বড় গরু হলে পানিটা একটু বেশি দিবেন, আর ছোট হলে একটু কম। এখন আমি আবার ঢেকে দিব। মাংসের পানিটা কিন্তু একেবারেই কমে এসছে। এখন আমি দিয়ে দিব আবার কিছু পেঁয়াজ কুচি, আর দিলাম আমার হাতে বানানো গরম মশলা। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে 5 মিনিটের মতো চুলায় রেখে দিব মিডিয়াম আঁচে। মাংসটা কষানো হয়ে গিয়েছে। আমি আর পানি কমাবো না, হালকা হালকা পানি থাকবে। আমার গরুর মাংস কষানো শেষ। এবার আমি চলে যাব খিচুড়ি রান্না করার জন্য চালটা প্রস্তুত করতে। এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আমার বেরেস্তা ভাজা তেলের কিছুটা। যেহেতু আমি তেল কম খাই, সেহেতু তেল বেশি দিব না। গরুর মাংস তো, গরুর মাংসের মধ্যেও কিন্তু তেল থাকে। দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। খিচুড়ির চালটা আমি অল্প মশলা দিয়ে কষাবো। এখানে 1/2 চা চামচ আদা রসুন বাটা একসঙ্গে মিক্স করা আছে, দিয়ে দিলাম। 1 চা চামচ হলুদ মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এখন দিয়ে দিব মুগ ডাল। মুগ ডালটা আমি ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টার মতো। মুগ ডালটা আমি আগে দিয়ে একটু কষিয়ে নিব, কারণ মুগ ডালটা শক্ত, সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে।
কষানো হয়ে গিয়েছে, আমি দিলাম একটু গরম পানি। ডালটা যখন অর্ধেক ফুটে উঠবে তখন আমি চাল এবং মসুর ডালটা দিয়ে দিব। মুগ ডালটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিব পোলার চাল এবং মসুর ডাল। ধুয়ে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি পানি ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নেড়ে চেড়ে চালটাকেও কষিয়ে নিব। মাংসটা কষানোর সময় আমি সব ধরনের মশলা দিয়েছি, তাই খিচুড়িটার মধ্যে আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না। চালটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি পানি দিয়ে দিব। যে পরিমাণ চাল ডাল দিবেন পানিটা তার ডাবল দিয়ে দিবেন, ব্যাস হয়ে গেল। পানির পরিমাণটা এরকমই। আমি আর একটু লবণ দিব, ঝাল এবং লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন আমি দিয়ে দিলাম কিছু বেরেস্তা, নেড়ে চেড়ে ঢেকে দিব। চালটা ফুটে উঠেছে, এখন আমি চালের মধ্যে আমার কষানো মাংসগুলো সব দিয়ে দিব। একটু পানি থাকতে দিলে চালের সাথে মাংসর তরকারিটা ভালোভাবে মিশে যায়। এখন আমি আরেকটু ঢেকে দিব। খিচুড়ি পানিটা কমে এসছে, এখন আমি খিচুড়িটাকে দমে দিব। অনেকে খিচুড়ির মধ্যে গোলাপ জল, কেওড়া জল এগুলো ইউজ করে, আমি এগুলো কিছুই দেবো না। আমি কিন্তু আগেই বলেছি যে আমি আজকে খিচুড়িতে স্ট্রং ফ্লেভার করব না। কিছু বেরেস্তা দিয়ে দিলাম উপর দিয়ে। এখন আমি 15 থেকে 20 মিনিটের জন্য খিচুড়িটাকে দমে দিব। দেখি আমার খিচুড়ির কি অবস্থা। খুব সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। আমি এখন এর মধ্যে একটু ঘি দিয়ে দিব। ভেতরে একটু এভাবে ঢেকে দিব। হয়ে গেল আমার খিচুড়ি রান্না। আপনারা বাসায় ইচ্ছে করলে এভাবে একবার ট্রাই করতে পারেন। রান্না করে খেয়ে জানাবেন কেমন হয়েছে। তো আজকে আর নয়, ফিরে আসবো পরের কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।